আজকের আলোচনা থেকে আমরা শিখব বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তদারকি কর্মকর্তার সংজ্ঞা, কখন কাকে তদারকি কর্মকর্তা বলা যাবে, একজন তদারকি কর্মকর্তা কি একজন শ্রমিক, তদারকি কর্মকর্তা অর্থ মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত এমন কোনো ব্যক্তি যিনি উক্ত ক্ষমতাবলে কারখানা বা প্রতিষ্ঠানের কোনো শাখার কোন কাজের বা সেবার লক্ষ্যমাত্রা নির্ধারণ, কাজের পরিধি নিয়ন্ত্রণ, বাস্তবায়ন কার্যক্রম নিয়ন্ত্রণ, কাজের মূল্যায়ন বা পর্যালোচনা, শ্রমিকদের দিক নির্দেশনা প্রদান বা তদারকি করেন। তদারকি কর্মকর্তার সংজ্ঞায় স্পষ্ট বলা আছে, এমন কোনো ব্যক্তি যিনি উক্ত ক্ষমতাবলে কারখানা বা প্রতিষ্ঠানের কোনো শাখার কোনো কাজের বা সেবার লক্ষ্যমাত্রা নির্ধারণ, কাজের পরিধি নিয়ন্ত্রণ, বাস্তবায়ন কার্যক্রম নিয়ন্ত্রণ, কাজের মূল্যায়ন বা পর্যালোচনা, শ্রমিকদের দিক নির্দেশনা প্রদান বা তদারকি করেন। এর অর্থ হল, উপরে উল্লেখিত সকল কাজ করার ক্ষমতা যদি কোনো মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাউকে লিখিতভাবে প্রদান করেন, ঠিক তখনই কাউকে তদারকি কর্মকর্তা বলা যাবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে, যদি উপরের সকল দায়িত্ব না দিয়ে 2টি বা 4টি দেয়া হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তিনি তদারকি কর্মকর্তা হবে না। একজন তদারকি কর্মকর্তা কি একজন শ্রমিক? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একজন তদারকি কর্মকর্তা কি একজন শ্রমিক, না কর্মকর্তা নাকি মালিকের প্রতিনিধি? এই ক্ষেত্রে আমি বলবো, দিন শেষে মালিক ব্যতীত প্রতিষ্ঠানে কর্মরত আর সবাই শ্রমিক। যদিও আমার এই কথার সাথে অনেকেই একমত পোষণ করবেন না, ভিন্নমত থাকতেই পারে। আইনের মার প্যাচে অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা দিতে পারেন। আমার অধীত জ্ঞান অনুযায়ী মালিক ব্যতীত প্রতিষ্ঠানে কর্মরত আর সবাই শ্রমিক, তার বিষয়টা ভালোভাবে বুঝে গেছি। তারপর যদি কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে উল্লেখ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ শ্রম আইন এবং শ্রমবিধির এই সামান্য আলোচনা যদি আপনাদের কাজে আসে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক। আপনাদের দেয়া লাইক আমাদের এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এবং সবার আগে সকল তথ্য পেতে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল আইকনটি ক্লিক করে রাখুন।